ওয়েলকাম ব্যাক টু ইংলিশ পয়েন্ট উইথ বেলাল স্যার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করতে যাচ্ছি অ্যাজ ইফ এবং অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের ব্যবহারটা কি হবে সে বিষয়ে। দেখো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো যদি কোনো সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে স্ট্রাকচারটা কি হবে সেটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে, প্রথমত আমরা যদি স্ট্রাকচারটা একটু লক্ষ্য করি তাহলে আমি লিখেছি, দেখো, অ্যাজ ইফ এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ভালো করে খেয়াল করবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যদি বাক্যের মাঝে থাকে তাহলে তার দুটো অংশের মধ্যে একটা হবে ফার্স্ট ইনডিফিনিট, যদি থাকে তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। আবারও বলছি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আজকে আমাদের আলোচনা বিষয়টা কি, নরমালি ব্যবহার করলেই হয়। তাহলে এখানে আজকের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য থেকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করি যে অ্যাজ ইফ যুক্ত বা অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের দ্বিতীয় অংশের মধ্যে যদি বি লেখা থাকে, আমার আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে আজকে এই জায়গায়, যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের দ্বিতীয় অংশের মধ্যে বি লেখা থাকে, দ্যাট মিন্স সেখানে তোমাকে ব্যবহার করতে হবে বি ভার্ব, অর্থাৎ এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার। সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস সবাই জানি, সেটা হচ্ছে বি লেখা থাকলে সেখানে ওয়ার ব্যবহার করে ফেলবো। কি লিখবো, কি লিখে ফেলি আমরা বলতো? ওয়ার ব্যবহার করে ফেলি। তাহলে সবসময় কি ওয়ারটাই ঠিক আছে কিনা সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি যে সবসময় কিন্তু ওয়ার লেখা যাবে না। যেমন আমি এখানে লিখতে পারবো হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ডক্টর। সে এমন ভাবে কথা বলে যেন সে একজন ডাক্তার। তাহলে এই সেন্টেন্সের মধ্যে অ্যাজ ইফ এর পরে কিন্তু আমরা ইজ ব্যবহার করতে পারবো না, ওয়াজ ব্যবহার করতে পারবো না, ওয়ার ব্যবহার করবো, এটা আমরা সবাই জানি। কিন্তু এটার আনসারটা হবে তাহলে কি ওয়ার, এটা আমরা সবাই জানি। কিন্তু এই সেন্টেন্সের মধ্যে দেখো, 2 নম্বর যে সেন্টেন্সটা আমরা লিখেছি, হি স্পোক অ্যাজ ইফ হি বি এ ডক্টর, এই সেন্টেন্সের মধ্যে কিন্তু তুমি ওয়ার লিখতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে দেখো, প্রথম অংশটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, পরবর্তী অংশটা তোমাকে দিতে হবে কিন্তু ফার্স্ট পারফেক্ট টেন্স। এটাই আমরা বলেছি যে অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্সের মধ্যে যদি বি ভার্ব লিখতে হয় তাহলে তোমাকে লিখতে হবে হ্যাড বিন। কি লিখতে হবে বলো? হ্যাড বিন লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আলোচনার আজকের টপিকটা ছিল এরকম। এটাই ছিল আমার আজকের আলোচনার টপিক, সেটা হচ্ছে অ্যাজ ইফ এর পরে আমরা কি বি ভার্ব যদি লিখতে বলা হয় আমাদেরকে, অ্যাজ ইফ এর পরে যদি আমাদেরকে বি ভার্ব লিখতে বলা হয় তাহলে কি আমরা শুধুমাত্র ওয়্যার লিখবো কিনা। আমরা এটা জানতে পারলাম যে শুধুমাত্র ওয়্যার লিখলেই হবে না, এটা টেন্সের উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে, যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশে আমরা বি ভার্ব থাকলে সেই ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করতে পারবো। আর যদি প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অ্যাজ ইফ এর পরে যদি বি ভার্ব লিখতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়্যার না লিখে আমাদেরকে লিখতে হবে হ্যাড বিন। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিষয়টা একদম ক্লিয়ার হতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।